এই প্রচণ্ড গরমে মনে ও প্রাণে প্রশান্তি এনে দিতে পারে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা শরবত। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখানে বসে ভিডিও দেখছি সবাইকে আমার এই নতুন এপিসোড দেখার আমন্ত্রণ। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। দর্শক, আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ওয়াটারমেলন জুস বা তরমুজের শরবত রেসিপি। এই রেসিপিটি আমি তৈরি করব নো ব্লেন্ডার নো জুসার, একদম হাতে এবং একদম সহজভাবে। তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করা যায়। তো তরমুজের জুস তৈরি করার জন্য আমি এখানে কিছু তরমুজ কিউব করে কেটে নিচ্ছি, একদম ছোট ছোট, যাতে আমরা সহজে হাতে তৈরি করতে পারি। তো আমি এই জন্য এখানে একটা পটেটো ম্যাশার নিয়েছি, আর পটেটো ম্যাশার দিয়ে আমি চেপে চেপে এর ভিতর থেকে রসগুলো বের করব। কারণ ছোটো ছোটো কিউব করে যেটাকে যদি আমি চাপি তাহলে খুব সহজেই রসগুলো বের হয়ে যাবে। কিন্তু ব্লেন্ডার দিয়ে যদি আমরা জুস করি দেখা যায় কিন্তু এটা একদম মিহি হয়ে যায়, আর ছেঁকার পরেও কিন্তু কিছুটা জুসের ভিতরে চলে যায়। তো আমার এটা কিন্তু পেশা হয়ে গেছে, এখন আমি এগুলোকে ছেঁকে নেব। তো এরকম একটি স্ট্রেনার বা ছাঁকনি নিয়ে আমি ভালো করে এগুলোকে ছেঁকে নেব। এটার উপরেই তুলে দিলেই কিন্তু রসগুলো অনায়াসে বেরিয়ে আসবে, আর যেটুকু বাকি থাকবে এরকম একটি চামচ দিয়ে চাপ দিলেই কিন্তু দেখবেন সমস্ত জুসগুলো কিন্তু বের হয়ে আসছে। তো দর্শক, আমার জুসগুলো বের করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে আরও একটু টেস্টি ও মজাদার করতে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1.5 চা চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি এখানে বিট লবণ 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লেবুর রস। এগুলোকে একটু মিশিয়ে নেব, আর মিশিয়ে নিলেই কিন্তু মজাদার স্বাদের মনে প্রাণে শান্তি আনার মতো এক গ্লাস তরমুজের জুস রেডি। আর এখন আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। একটা সার্ভিং গ্লাসে কিছু বরফ কুচি দিয়ে এর ভিতরে জুসটা ঢেলে দিলাম, আর এর ভিতরে দিয়ে দিচ্ছি 2 স্লাইস করে লেবু। তৈরি হয়ে গেল কিন্তু মজাদার স্বাদের তরমুজের জুস রেসিপি, একদম খাওয়ার জন্য পারফেক্টলি রেডি। তো দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল তরমুজের জুস রেসিপি। আশা করি রেসিপিটি দেখে আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্ত, দেখা হবে নতুন সময়। আল্লাহ হাফেজ।